নমস্কার, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বাবা লোকনাথের আশীর্বাদ থাকলে আমরা সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাব। চলুন আজকে জেনে নেওয়া যাক লোকনাথ বাবার বাণী বা সারদা মায়ের বাণী। নতুন বছরে পথ দেখাবে মা সারদার অমর বাণী। জেনে নিন তার জন্মবার্ষিকীও। বাবা লোকনাথ বলেছেন, যারা আমার কাছে এসে আমার আশ্রয় গ্রহণ করে তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতায় আমার দয়া, এই আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয়। যে ব্যক্তি সকলের সুহৃদয় এবং যিনি ক্রায়মান্য বাক্য সকলের কল্যাণ সাধন করে তিনিই যথার্থ জ্ঞানী। তোর মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই যে স্বর্গে আরোহণে একমাত্র পথ, তাতে সন্দেহ নেই। বাবা লোকনাথ বলেছেন, অন্ধকার ঘরে থাকলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে, তুই বলিস আমি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমিও বলি আমি। নামে নামে যদি এত মিত্রতা হয়, তাহলে আমিতে কেন মিত্রতা হতে পারে না? অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, তা খরচ করার সময় বিশ্বের দুঃখ ভোগ করতে হয়। গর্ব করো কিন্তু আহম্মক হও না, ক্রোধ করো কিন্তু ক্রোধাত্ম হইও না। মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতন প্রতারক কেউ নেই। মহাপুরুষের বাক্য শাস্ত্র বাক্যের প্রতি মনে শ্রদ্ধা না থাকলে প্রকৃত আত্মবিশ্বাস সম্ভব নয়। বাবা লোকনাথের বাণী যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আমাদের সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাব। বাবা লোকনাথ আমাদের নতুন পথের নতুন সূচনা দেখাবে। আমরা তাই বিশ্বাস করি, আমাদের মন থেকে যদি বাবা লোকনাথকে ডাকি, বাবা আমাদের অবশ্যই সাড়া দেবেন। তুমি যদি কোনো বিপদে পড়ো, তাহলে তুমি বাবাকে স্মরণ করো, দেখবে তোমার জীবনের কষ্ট অনেক দূর হয়ে গেছে। বাবার আশীর্বাদ মাথায় থাকলে আমরা সব কাজ সার্থক করে নিতে পারি। তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থেকো। আরও ভালো ভালো ভিডিও পেয়ে যাবে তোমরা। আর আমার এই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দাও। বাবা লোকনাথের ভিডিও পেতে হলে বা অন্যান্য ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো এই চ্যানেলটিতে। ধন্যবাদ। তাহলে আমরা সবাই লাস্টবারের মতো বলি, জয় বাবা লোকনাথ, জয় বাবা ব্রহ্মচারী, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা লোকনাথ। এই জয় বাবা লোকনাথের অমর বাণী আমাদের নতুন পথের নতুন সূচনা দেখাবে। তাই বাবা লোকনাথকে স্মরণ করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।